আমরা মিথ্যা মামলাতে মুক্তি চাই এবং তার গ্রেফতার চাই। এলাকাবাসী সবাই চাই আমরা মুক্তি চাই এবং তার গ্রেফতার চাই, দৃষ্টান্তমূলক শাস্তি চাই এবং তার মিথ্যা মামলাতে বাঁচতে চাই। মাধবপুরে মাদক সম্রাট বাহার মিয়ার অত্যাচারে ছোট ভাইয়ের বিচার চেয়ে বিভিন্ন দপ্তরে বড় ভাইয়ের অভিযোগ, তবুও পাচ্ছে না আইনি সহযোগিতা। মামলা ও অভিযোগের এজাহার সূত্রে নিউজ নির্মিত। সারাজমিনে পরিদর্শন করে জানা যায়, মাধবপুর উপজেলার আফজলপুর গ্রামে মাদক সম্রাট ছোট ভাইয়ের বিচার চেয়ে বড় ভাই মোহাম্মদ রাজ্জাক মিয়া মাননীয় মহাপুলিশ পরিদর্শক, পুলিশ হেডকোয়ার্টার ঢাকাসহ সরকারি 13 দপ্তরে অভিযোগ দায়ের করেন। অভিযুক্ত ছোট ভাই বাহার মিয়ার বিরুদ্ধে অভিযোগ সূত্রে জানা যায়, বাহার মিয়া দীর্ঘদিন ধরে ভারত হইতে অবৈধভাবে মাদক, ইয়াবা, ফেনসিডিল মাদক সহ অবৈধ জিনিস পাচার করে বিক্রি করে আসছে। এতে এলাকার যুব সমাজ ধ্বংসের পথে যাচ্ছে। এলাকার কেউ এর প্রতিবাদ করলেই মামলার ভয় দেখানো সহ মারার হুমকি দিচ্ছে। বাহার মিয়ার বড় ভাই সহ বেশ কয়েকজন ঘনিষ্ঠ আত্মীয়র মুখ থেকে শোনা যাক বাহার মিয়ার সম্পর্কে। সমস্যাটা হইল একটি যে আমার ভাই দীর্ঘদিন ধইরা এই মাদক ব্যবসা করতেছে, বাহার মিয়া, এবং সে না তাহলে তার ওয়াইফে করে ঘর থেকে ওই মানে সে ঘরে না তাহলে একসময় তার ওয়াইফ বেচা কিনা করে ট্যাবলেট বেচে কথা জন্য। তা আমি এগুলো নিয়ে তারে বাধা বিঘ্ন দিলে সে আমার বাধা দিলে পরে সে আমার অমকি দমকি দেয়, এই করুম সেই করুম, তোমারে ধরাই নিমু ইতা করলে ইয়া পরে আমারে সে মানে খুব ভয়ভীতি দেখা আমার গরম মাল চাল থইব এই ধরনের কয়। তখন কয়ার পরে আমি একে একে দেখা যায় গ্রামের মানুষও আমার এটা নিয়ে আমার অভিযোগ দিতেছে যে তোমার বাড়িতে যেভাবে মানুষ আসা যাওয়া করে তুমি এগুলো ইয়া করো না। আমি কইলাম যে আমি না করলে তখন মানে না কথা, তাহলে ঠিক আছে আমরা গ্রাম ডেটা হয়। তখন গ্রাম ডাকলাম, ডাক্তার গ্রামের কইলাম, গ্রামে কইলো যদি সে না ওই মানে তারে বাধা দেওয়া হয়েছে, সে মানে না মানার পরে সবাই কাছ থেকে আমি আমি তার বিরুদ্ধে দরখাস্ত করি, দস্তখত নিছি, নিয়ে সেইটা তার বিরুদ্ধে দরখাস্ত করি জায়গায় জায়গায় করার পরে এর আগে সব কিছু লেখা আছে পত্রিকা, এই যে দরখাস্তর মধ্যে 13খানো দিছি আমি। কতজনের দস্তখত লইছেন? 85 জনের দস্তখত লইছি, আর গ্রামবাসী 85 জন, 3 চেয়ারম্যান মেম্বার এদের দস্তখত লইছি। 3 চেয়ারম্যান মেম্বার সহ জানে তারা জানি নই না। আমি এর আগে 2বার দরখাস্ত করছি থানায়, দরখাস্ত করলে থানায় পয়সা খাইয়া তাদের কোনো অ্যাকশন নেয় না, আর উল্টো আমারে দমক দেয়, কথা হচ্ছে না। তো এই হলো আমার লাস্ট ফলে আমি দরখাস্তটা দেওয়ার পরে সে মাল দিয়া মালে বর্গায় আইয়া মাধবপুরের মাদক দপ্তর আর অধিদপ্তরের আইয়া মালে বর্গা তার এখানে পায়, অভিগঞ্জের মাদক দপ্তরের আইসা তারে মালে বর্গা পায়। পাওয়ার পরে 180 পিস ট্যাবলেট দিয়া তারে চালান দেওয়া হয়। রবিবারে সে তাৎক্ষণিকভাবে জামিন ফেলায়, 3 দিন পরেই। বৃহস্পতিবারে সন্ধ্যায় তারে রাত্রে দৈরা নিছে, রবিবারে সে জামিন পায়। প্রশাসনের কাছে চাইতেছি সে বাড়িতে যাবি না, আমাকে খুব উচ্চমাচ্চ করে এবং সে নিশাপান কইরা জায়গায় ফইরা তাহে দুঃখ পায়, করে দমক দেয়, আমারে মামলা দিয়া ধরাই নিব হুমকি দেয়। এবং সে ঘরের মধ্যে যাবি না সেটা তার ওয়াইফরে তার শ্বশুরবাড়ি ফাটাই দেয়, দিয়া আমার আম্মার কাছে চাবি দিয়া সে ঘর থেকে বাড়িয়ে যায়। আজকে 2 দিন, হ্যাঁ, গত রাত্রে সুরমা বাগান থেকে 2টা ছেলে আয়া আমি বাইক ঘোরাঘুরি করে তারা নিশাপান করাইল বুঝলি। তে এরপরে এটা আমি থানায় হ্যান্ডওভার করছি, থানায় তারা জিজ্ঞাসাবাদ করে তারা গাড়ি রেখা তারা বিদায় করে দিছে। আমার ছোট ভাই বাহার মিয়া। আমার নাম আব্দুল রাজ্জাক। মোহাম্মদ এসাক মিয়া। তাকে কোন জায়গায় উনি? সে তাহে দোতলায়, ওই এক বিল্ডিং এ থাকে, একই বিল্ডিং এ আমি উপরে উঠে